গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার আর এই মুহূর্তে ঘড়িতে 5:30 মতন বাজে। বাবুইকে আমি ওই ঘর থেকে উঠে এসে ডেকে দিলাম যে মামা তুই প্লিজ ওই ঘরে চলে যা। তো আমি ভাবলাম একদম সকাল সকাল ঝটপট কাজগুলো শুরু করে দিই। তো আমি অ্যাকচুয়ালি ওই ঘরে করতেই পারতাম আমার প্রাণায়াম বলুন বা অনুলোম বিলোম, মানে যেটুকু যা করার, কিন্তু আমার না এই ঘরে আমার একটু বেশি ভালো লাগে করতে। তো যাই হোক, আমি আমার সকালে যেটুকু কাজ করে নিলাম, যেটুকু আমার শরীরচর্চা করার থাকে, দিয়ে ভাবলাম না এর বেশি আর সম্ভব নয়, কারণ এর থেকে বেশি কিছু করতে গেলে আমার ছেলের স্কুলের লেট হয়ে যাবে, তাই বাসি কাজটা আগে করে নেওয়া জরুরি। তো যেটাই প্রথম কাজ থাকে যে বিছানাটা আগে সুন্দর করে গুছিয়ে তুলতে হবে। বিছানা যদি না গুছিয়ে আমি বাইরের কাজ করতে যাই না, এই বিছানাটা কমসে কম আমার 9টার সময় উঠবে। মানে সব কাজ করে আমি তো মানে আজকে যা যা কাজ আছে সবটা কমপ্লিট করে আমি খুব ভালো করে জানি ওই চা খাওয়ার পর আমি তো ল্যাদ খাই শুয়ে শুয়ে, তো ওই সমস্ত করে আমার এইটুকু কাজ, সামান্য এইটুকু কাজ করে উঠতে আমার ডেফিনেটলি 9টা তো বেজে যাবেই যাবে আজকে। তো সেই জন্যই আগে বিছানাপত্রগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম, আর তারপরে না আমি যা যা কাজ থাকবে সেগুলো সব একা করে কমপ্লিট করবো। লাইক জানালাগুলোও খুলে নিই, তো আগে ওই জন্য জানালাগুলো সব খুলে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি সকালবেলা আমি তো একতলার ঘরে থাকি, এখানে একটু হাওয়া বাতাস কম খেলে বেশ ওপরের তলায় থাকার তুলনায়। তো আগে না উঠে জানালাগুলো খুলতে না পারলে আমার না মনে হয় প্রাণটা আমার মনে হয় বেরিয়েই চলে যাবে এবার। তো জানালা দরজাগুলো খুলে আমি সোজা চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরের কাজ বলতে সব সুন্দর করে আরও একবার মুছে নেওয়া। রাতে তো মুছে শোয়াই হয়, তারপরেও মনটার মধ্যে যে বলি একটা খুঁতখুঁতানি থেকেই যায়। তো সেই অনুযায়ী আমি আমার সমস্ত কাজগুলো করতে শুরু করে দিলাম। জায়গার জিনিস এদিক থেকে ওদিক করা, ডাইনিং টেবিল মোছা, রাতে যা যা আগোছালো পড়ে থাকে সেইগুলো সুন্দর করে গুছিয়ে ফেলা, সমস্ত কাজ করে নেওয়ার পরে থাকে কাচাকুচির কাজ, আর থাকে ঘরদোর ঝাড় দেওয়া মোছা। তো কালকের যা যা জামা কাপড় থাকে বাসি বা ছাড়া, সেই সমস্ত জামা কাপড় আমি ভিজিয়ে দেব সাবান জলের মধ্যে দিয়ে না, আমি তারপরে শুরু করব আমার অন্যান্য কাজগুলো। তো আপাতত আমি কালকের যা যা ছাড়া জামা কাপড় আছে আমার, তমালের, বাবুইয়ের সমস্ত জামা কাপড়গুলো আমি আপাতত মেখে রেখে দেবো। আর স্নানের আগে তো এগুলো কেচে ফেলা। তমাল অনেকবার বলেছিল পিঙ্কি ওয়াশিং মেশিন কিনে দিই, আমি বললাম যে রাখার তো জায়গা নেই না, সিঁড়ির নিচটায় রাখা যায়, তবে ওটা নিয়ে অ্যাকচুয়ালি জল্পনা কল্পনা চলছে কিনবো কি কিনবো না, কিনে ফেললে উপকারই হয়, আর কতদিন ভালো লাগে না সবসময় কাচাকুচি করতে। তো যাই হোক, এদিকে ঘরদোর ঝাড় দিয়ে নিলাম, মানে মুছিয়ে ফেললাম, তারপরে স্নান টান করে আমি সোজা চলে এলাম হুটোপাটি করে। বাবুয়ের স্কুলে যাবে, তার ব্রেকফাস্ট মানে যা যা স্কুলের টিফিন আমাকে রেডি করতে হবে। আর বাবুয়ের টিফিন রেডি করার ফাঁকে আমি আমাদের সকালের ব্রেকফাস্টটাও রেডি করে ফেলবো। তো একটুখানি সব ঘরে ঘরে আমি ধূপ দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে বাবুয়ের দুধটা আমি মাইক্রোওভেনের মধ্যে বসিয়ে দিলাম। আর কালকে বাবুই আমি আগের থেকেই বলেছিল যে মা আলুর পরোটা খাবো, তো আমি করলাম কি, ওর কালকে রাতের বেলায় আমি আলুর পরোটাটা একেবারেই রেডি করে রেখে দিয়েছিলাম, ময়দা মেখে তার স্টাফিংটা রেডি করে, স্টাফিংটা ময়দার মধ্যে ভরে বেলে হাফ সেঁকে রেখে দিয়েছিলাম। তো আলুর পরোটাটা একটু সময় লাগে করতে, সেই জন্য এতটা সকালে উঠে অতটা কাজ আমি দশভুজা হলেও একমাত্র পারতাম। আমি তো মা দশভুজা নই না, টাইপ অফ দশভুজা আমরা, তবু মা দুর্গা তো নই। তো এইদিকে আমার ছেলের জন্য ব্রেকফাস্টটাও স্কুলের টিফিনটাও রেডি করে ফেললাম, আর ওর টিফিন বক্সে ভরে দিচ্ছিলাম। আর এদিকে না দেখলাম যে দুধটা তো হয়ে গেছে, আর এদিকে আমার মাইক্রোওভেন আমাকে বিপ বিপ করে বলছে প্লিজ আমার ভেতর থেকে দুধটা বার করে নাও। তো সেই জন্য আমি মাইক্রোওভেন থেকে দুধটা নিয়ে নিলাম, আর ওর জন্য ও যা খায় কর্নফ্লেক্স না মিউজলি, সেটা আমি ওকে খাবারটা রেডি করে দিলাম। আর এই যে একটা আমি আমাদের জন্য সকালবেলার জন্য রেখে দিলাম।
মানে সকালে আমরা যেটা দিয়ে ব্রেকফাস্ট করবো আজকে। তো এদিকে চা বসিয়ে দিয়েছিলাম। তমাল তো চা না খেয়েও বাইরেই বেরোতে পারে না। তমালের নাকি চা না খেলেও শরীরে মন আনচান আনচান করে, বুঝি না কিসের আনচান। তো যাই হোক, একটুখানি আমারটাতে আমি গুড় দিয়ে নিলাম। তমাল বললো আমি গুড় দিয়ে খাবো না, তো ওকে আমি এমনিই চাটা দিয়ে দিলাম। একটুখানি গুড় না আমার এক্সট্রা মনে হচ্ছিল, তুলে ওকে দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি তমালকে চাটা দিয়ে দিলাম। আর তমাল না ঘরে বসে চা খাচ্ছিল, কারণ তমাল সকালবেলা বাবুয়ের স্কুলের জামা প্যান্ট যা থাকে অ্যাপ্রন ফ্যাপ্রন ওগুলো ইস্ত্রি করতে থাকে। তো এদিকে আমি বসে চা খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি সকালের অনেকটা কাজ করার পরে না একটু ক্লান্তই লাগে বই কি, আমি তাই বসে বসে আমার নিজের ক্লান্তি কাটানোর জন্য একটু চা খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি বাবুই চলে যাওয়ার পরে চাটা খেলে বেশি আরাম হয়, কিন্তু খুব খেতে ইচ্ছা করছিল। আর ওর বেরোতে বেশ দেরি, কারণ বড্ড নুকুর নুকুর করে কাজ করে, তো ওই জন্য পাপা ওকে দিয়েছে বকা, মানে তো আমার জোর বকা দিয়েছে। সেই জন্য আমি আমার কাছে এসে বলছিল পাপা বকেছে, পাপা এই বলেছে, পাপা ওই বলেছে। যাই হোক, তো এদিকে বাবুই রেডি হয়ে বেরিয়ে গেল স্কুলে। আর আপনারা তো জানেন ও প্রত্যেক দিন একাই বাড়ি চলে আসে, তো রেডি হয়ে চলে গেল। আর আমিও না সোজা চলে এলাম আমি বড় ঘরের বিছানাটা তুলবো বলে। তো মশারিটা আমি না আগেই আমি তুলে নিয়েছিলাম, মানে চা খাবার একটু পরেই মশারিটা তুলে নিয়েছিলাম। আর তারপর বিছানাপত্রগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো তমালই করে থাকে এটা না বেশিরভাগ সময়। তমাল আজকে চলে গেল দিতে, আমিও ভাবলাম করুমটা কি, তো বিছানাটাই তুলে নিই বলি। একটুখানি তো সত্যি কথা বলতে এখন আর কোনো কাজ নেই, আনাজপত্র ফ্রিজে কাটা থাকে। আর এই সময়টা মানে এখন ওই 7:30 মতন বাজে, 7:30 মানে 5:30 থেকে 7:30 মধ্যে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে সকালে। এই মুহূর্তে আর কোনো কাজ নেই। আর মেজর কাজ বলতে মানে দুপুরের রান্নাটা বাকি আছে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে আমি একটুখানি এখন করবো রেস্ট, প্রায় 9:30 অবধি। মানে 9:30 যতক্ষণ না কলে জল আসবে ততক্ষণ আমি বসে বসে এইসবই করবো, ফোন ঘাঁটবো, একটুখানি আপনাদের ব্লগ দেখবো, এই সমস্তই করে যাই। তো এরপরে করলাম কি, তমাল বেরিয়ে গিয়েছিল, আর আমারও না সেরকম কিছুই কাজ পাচ্ছি না, কিছুই কাজ থাকে না। এই সময়টা আমি চুপচাপ শুয়ে থাকি, এইসবই করি। তো তারপরে মানে সকালবেলা এতটাই ক্লান্ত লাগে, উটোপাটা থাকে বাবুয়ের জন্য, একটু ক্রিমটা মাখারও সময় পাইনি আজকে। তো একটুখানি ক্রিমটা ইউজ করে নিলাম আর চুলটাকে বেঁধে নিলাম ঝিটকি করে। তো চুলটা একটু বেঁধে নিয়ে আর একটু না একটা লিপ টিন্ট কিনেছি, সেটাও না ইউজ করছিলাম, বেশ ভালো দেখে। মানে মনেই হবে না যে আপনি ঠোঁটে কিছু লাগিয়েছেন, অথচ ঠোঁটটা না মানে কালার লাগে, কালচে লাগে না। তো সোজা চলে এলাম রান্নাঘরে। আমি তো কিছু খাইনি এখনও, সেই সকালে চা খাওয়ার পর। আর ওই যে বাবুয়ের জন্য যেটা করেছিলাম আলুর পরোটা, আমার জন্যও তো করেছিলাম, তো আমি নিয়ে খেতে শুরু করে দিলাম। আলুর পরোটা খেতে তো হেভি স্বাদিষ্ট হয়, আর তো কিছু লাগেই না। তবে বাবুইকে একটু দিতে হয়, ও একটুখানি চাটনি দিয়ে খায় আলুর পরোটা। আর এরপরে না আমি খাই, মানে সকালের আমার যে ওইটুকুই একটা টুকরোই খেলাম। খেয়ে বাবুয়ের বুক শেলফটা না আজকে এই একটু আগুছালো হয়েছিল, তাই ভাবলাম বেচারা এসে আবার কখন গোছাবে, বেলায় আস্তে আস্তে প্রায় 2:45 বাজতে 10 হয়ে যায়। তো আমিই গুছিয়ে দিলাম। ওই যে একটু আগে বলছিলাম না আমরা দশভুজা নই, মানে আমি দশভুজা নই, আসলে মেয়েরা অবশ্যই দশভুজা। সেই 5:30টায় উঠেছি, এখন এই 10:30 বা 10টা মতন বাজে। এখনও পর্যন্ত ওই খানিকটা সময় একটু শুয়েছিলাম, এবার কন্টিনিউয়াসলি কাজ করে যাব। তো শুধু আমি না, আমি তো শুধু ভাবি আমি একা কাজ করছি, শুধু আমার ঘরের কাজ। আর যারা ওয়ার্কিং ওমেন তারা বাইরেও কাজ করে, ওয়ার্কিং ওমেনরা বাইরেও কাজ করেন, আবার তাদের ঘরও সামলাতে হয়, কিন্তু ইকুয়ালভাবে তাদের দায়িত্ব কিন্তু আমাদের থেকে একটু বেশি বই কি। তো এদিকে আমি যখন বাবুয়ের বুক শেলফটা গোছাতে গিয়েছিলাম, তার আগে না আমি মোচাটা না একটুখানি সেদ্ধ করতে দিয়ে চলে গিয়েছিলাম। তো মোচাটা একটু ঢেলে নিলাম, আর এদিকে মোচার তরকারিটাও বসিয়ে দিলাম। মোচার তরকারি না নিরামিষটাও খারাপ লাগে না খেতে, কিন্তু আমার হাতের মোচার তরকারি নিরামিষটা না খুব একটা ভালো হয় না, সেজন্য। আর তমালও ভালোবাসে না, মানে ভালো যেহেতু করতে পারিনি ওই জন্য তমালও ভালোবাসে না খেতে আমার হাতে মোচাটা, মানে নিরামিষ মোচাটা। সেই জন্য বেশিরভাগ সময় আমিষ করেই রান্না করে, আমিষ মানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি, আদা রসুন তো বললাম, আর হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো, বাস এই হচ্ছে এর মেন জিনিস রান্না।
তো মোচাগুলোও তুলে দিলাম, সেদ্ধ মোচাটা। এবার খানিকক্ষণ নাড়াচাড়ার পর ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এরপরে আমি করলাম কি, মাছ বসানোর জন্য মাছটা এইদিকে বসাবো বলে মোচার কড়াইটা ওই দিকে দিয়ে দিয়েছিলাম। খানিকক্ষণ পরে খেয়াল করেছি মোচার কড়াইটা আমি জ্বালাইনি। তো এদিকে আমি সর্ষের ইলিশ করব আজকে। তো তার জন্য না সর্ষেটা আমি ছেঁকে ইউজ করি। ছেঁকে ইউজ করলে না আমার মনে হয় দেখতেও ভালো হয়, খেতেও ভালো হয়। ওই এক্সট্রা ছিবাটা থাকে না, ভালো লাগে খেতে। সেই জন্য আমি করলাম কি, সর্ষেটা একটু ছেঁকে নিচ্ছিলাম। আর ওই যে দেখতেই পেলেন কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলো দিয়ে সাথে সাথে এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সামান্য একটু ফুটে উঠলেই আমি একটুখানি না একটু বেশি সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। রান্না কিন্তু মোটামুটি হয়ে এসছে। আর সত্যি কথা বলতে মোচা যেটা করছি সেটা কিন্তু ওই বেলার, এই বেলাতে খাবো না। আর এই বেলার জন্য ফ্রিজে তরুলি আছে, কুমড়োর তরকারি আছে, মুগের ডাল আছে, এতগুলো খাবার ফ্রিজে অলরেডি আছে। হয়তো তমাল একটুখানি খাবে, কিন্তু সত্যি কথা বলতে আমার মোচার তরকারিটা ওবেলা রুটি দিয়ে খাওয়ার জন্যই করে নিলাম। তো রান্না মোটামুটি আমার হয়ে এসেছে। ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, মাছটাও হয়ে গেল। ও হ্যাঁ, একটু মুসুরির ডাল সেদ্ধ করেছিলাম, এমনি একটা স্টিলের পাত্রে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে ঘি গরম মশলা দিয়ে আমি মোচাটাও নামিয়ে ফেললাম। তো রান্না যেহেতু হয়ে গিয়েছিল, ভাতটা হতে একটু বাকি ছিল, সেজন্য আমি না একটু বড় ঘরে গিয়ে বসেছিলাম। তারপর ভাবলাম না, ফ্রিজে কিছু খাবার আছে যেগুলো আমাকে সব গরম করতে হবে। তো সেই ভেবে আমি করলাম কি, সব খাবারগুলো এক এক করে গরম বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে কথা বলতে বলতে আমার ভাতটাও কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো টোটাল রান্না কমপ্লিট। বাবু স্কুল থেকে এসে যাবে একটু পরেই, আর তমালও না আজকে তাড়াতাড়ি এসে যাবে। তাই ভেবেছি আজকে সবাই আমরা একসাথে খেতে বসবো। তো আমার এবেলার ওবেলার সমস্ত রান্নাবান্না কমপ্লিট, সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট। এই দেখতেই পেলেন ঘড়িতে কটা বাজে। তো যাই হোক, আমি ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।